হ্যালো ভিউয়ার্স, লার্ন ফ্রম মাই মিস্টেক্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই ছোটবেলা থেকে একটা কথা অনেকবার শুনেছি, সেটা হচ্ছে ডোন্ট গিভ আপ। বাট সাধারণত ডোন্ট গিভ আপ কথাটা যখন আমরা শুনি, আমরা ধরেই নেই আমরা কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য বা কোনো একটা কাজ করছি, সেই কাজটার ব্যাপারে আমাদের বলা হচ্ছে ডোন্ট গিভ আপ, মানে চেষ্টা করতে থাকবো করতে থাকবো করতে থাকবো, যেন হার না মানি। ফর এক্সাম্পল, আপনি গিটার বাজানো শিখছেন, আপনার হাত অনেক ব্যথা, আঙ্গুল ছিঁড়ে যাচ্ছে, তারপরে যদি আপনি গিভ আপ করেন তাহলে কিন্তু আপনি কোনোদিন গিটার বাজানো শিখতে পারবেন না। আর গিটার বাজানো যারাই শিখেছে প্রত্যেকজনের আঙ্গুলে ব্যথা হয়েছে এবং তাদের আঙ্গুল ছিঁড়েছে, রক্ত বের হয়েছে, এটাই স্বাভাবিক। যাই হোক, কিন্তু আমরা আজকে ডোন্ট গিভ আপের ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অপরচুনিটি অ্যাঙ্গেল। কিভাবে আপনি আপনার গিভ আপ করার কারণে অপরচুনিটি হারাতে পারেন। আসেন আমরা একটা গল্প শুনি। সময়টা হচ্ছে 2008। আমি তখন একটা স্টার্ট আপে জব করতাম, একেবারে ক্যারিয়ারের শুরুর দিকে। আমি তখন কিউএ ইঞ্জিনিয়ার ছিলাম। তো আমি যে প্রজেক্টটাতে কাজ করতাম, ওই কোম্পানিতে জয়েন করার 7 মাস পর ওই প্রজেক্টটা চলে যায়, মানে আর কাজ নেই, সো আমার চাকরিও নাই। কিন্তু আমার যেদিন লাস্ট ওয়ার্কিং ডে, তার পরদিনই ছিল ওই কোম্পানিটার অ্যানুয়াল রিট্রিট। তো আমার, যদিও আমি তখন তাদের এমপ্লয়ি না, তারপরও তারা আমাকে ইনভাইট দেয় সেই রিট্রিটে যাওয়ার জন্য। আমি যেটা করলাম সেটা হচ্ছে, উম, ভাবলাম আমার তো চাকরি নেই, এই রিট্রিটে গিয়ে আমার কি হবে, আমার মন খারাপ। সো আমি রিট্রিটে গেলাম না এবং সেটা জানালাম সেদিন সকালবেলা। আর এটাও ভাবলাম যে আমি শুক্রবার আমার ছুটির দিন নষ্ট করে, রিট্রিটটাও তখন আমার কাছে একটা কাজের মতো মনে হচ্ছিল। হাউএভার, সেদিন বিকালে জানতে পারলাম আমার ওইখানকার যে ওনার কোম্পানির, সেও আমার সাথে কমিউনিকেট করলো এবং অলসো যারা অন্যান্য কলিগস ছিল তারাও কমিউনিকেট করলো। সেটা হচ্ছে, আমাকে জানানোর পর যে আমার চাকরি নাই, তারা আবার আমার অপরচুনিটিটাকে রিথিঙ্ক করে এবং তারা ডিসিশন নেয় পরে যে আমাকে তারা রিঅ্যাপয়েন্ট করবে, এবং রিঅ্যাপয়েন্টমেন্টের যে ডিক্লারেশনটা সেটা হবে হচ্ছে সেই রিট্রিটে গিয়ে। মানে রিট্রিটটা শুধু রিট্রিট ছিল না, অলসো আমাদের কয়েকজনের যাদের জব চলে গিয়েছিল তাদেরকে আবার জানানো যে আপনাদের চাকরি কিন্তু আবার হবে এখানে। সো আমি কি করেছিলাম, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কোম্পানিটার যে অপরচুনিটিটা সেটাকে গিভ আপ করেছিলাম, আমি আমার কাজকে গিভ আপ করেছিলাম। সেদিন রিট্রিটে গেলে সেদিন হয়তো আমার যে কলিগদের সাথে একটা নেটওয়ার্কিং হতো, হয়তো অনেক মজাও হতো। সেই মজা, এই পুরো ব্যাপারটাকে গিভ আপ করার কারণে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি কিন্তু সেই অপরচুনিটিটা পাইনি। কেন পাইনি? তারা ব্যাপারটাকে যেভাবে দেখেছিল তা হচ্ছে যে, আম, আমি তাদের সাথে যতদিন অপরচুনিটি ছিল ততদিন পর্যন্ত তাদেরকে ভ্যালু করেছি। ঠিক যেদিন আমার তাদের সাথে অপরচুনিটি শেষ, তারপর কিন্তু আমি তাদেরকে আর ভ্যালু করছি না। অ্যাটলিস্ট তাদের এন্ড থেকে ডেটাটা তাই ছিল। বেসড অন দ্যাট তারা রিঅ্যাসেস করলো এবং রিঅ্যাসেস করার পরে তারা ডিসিশন নিল যে আমাকে তারা রিঅ্যাপয়েন্টমেন্টের যে ডিসিশনটা নিয়েছিল সেই ডিসিশনটা থেকে তারা সরে আসলো এবং আমি কিন্তু সেই অপরচুনিটিটা হারালাম। হাউএভার, আমার যদিও বেশি দিন বেকার থাকতে হয়নি, আমি ভেরি সুন আরেকটা অপরচুনিটি পেয়ে গিয়েছি। কিন্তু আমি কিন্তু অরিজিনাল যে অপরচুনিটিটা আমার হাতেই ছিল অলরেডি, সেটা কিন্তু রিকগনাইজ করতে পারিনি এবং কিন্তু মিস করেছি। সো আপনারা সবাই যে কোনো সময়, যে কোনো জায়গাতে, যে কোনো একটা অপরচুনিটি আপনাকে সবসময় বলে কয়ে আসবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টিক টু দ্য অপরচুনিটি। আপনাকে যেখানে পারফর্ম করার সুযোগ পাবেন, যেখানে কোলাবোরেট করার সুযোগ পাবেন, সেখানে বিশ্বাস নিয়ে সেটা করে যেতে হবে। এবং অবশ্যই 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 বিশ্বাস করবেন যে আপনার হার্ডওয়ার্ক এবং আপনার কন্টিনিউয়াস যে কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন উইথ পিপল, সেটা থেকে আপনি অবশ্যই ভালো কিছু না কিছু একটা ফলাফল ওখান থেকে আপনি পাবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড অফকোর্স ডোন্ট গিভ আপ। থ্যাংক ইউ।